হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে নিয়ে এসেছি না, আজ যেটা চলছিল সেটাই নিয়ে এসেছি। কোনটা নিয়ে এসেছি বলো তো? যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। যতক্ষণ না এই পাঠটা শেষ হবে ততক্ষণ আমি অন্য কোনো গ্রন্থ থেকে ছোট ছোট যে আমি পাঠ করি সেগুলো ততক্ষণ না আমি পড়বো না, কারণ এটা তাহলে কি হবে না, গুলিয়ে যাবে, সেই জন্য। তো চলো আগে আমি গুরুকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্বতারিণে। জয় জগৎশীল প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরু হস্ত কৃপা সিন্ধু এবচ পতিত দানাম পাবনেভ্যো বৈষ্ণভ্যে নমঃ নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আজকের কি বাইরে বসেছি, ঘরে এক হচ্ছে গরম, আর তার মধ্যে মনে হয় যে পাখা চালালে সব দিক দিয়ে একটা অসুবিধা, চোখ চশমাও ঘামতে থাকে, আর শরীরও কি হয়েছে এবারে সবই গোবিন্দ দয়ায় চলে। তো এখন দাঁতে এত যন্ত্রণা হচ্ছে যে পুরো ফুলে যাচ্ছে মুখ, কথা বলতেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবই ওপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে, তার আগে পিছিয়ে তুমি কিছু করতে পারবে না, এটাই ভালো। আমরা যদি আগে পিছিয়ে অনেক কিছু করতে পারতাম তাহলে কিন্তু অনেক বড় বড় কাণ্ড করে ফেলতাম। আর গোবিন্দর চরণে আমরা যদি নিজেকে সমর্পণ করি তো অন্তত আমাদের একটুখানি মাথায় রাখতে হবে যে আমরা যেটা করব গোবিন্দর খুশির জন্য করব। তো যারা এই চ্যানেলটা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনাদের কাছে, সকলের কাছে কৃপা প্রার্থনা যে আপনারা আমাকে সময় দিয়ে আমার ভিডিওকে মান রাখেন, দেখেন, এটা অসীম কৃপা আপনাদের কাছে। আর যেটা আজকে যেগুলো আমরা শুনি ক্লাসে, সব সময় এটাই শুনি, আমরা কিভাবে মনে রাখব, যে আমরা যেটা পড়ছি যে গ্রন্থ কিভাবে মনে রাখব। যেমন হয় আমি যেটা বলছি সেটা অন্য কাউকে শোনাতে হবে, যেমন এমনি সংসারের অনেক কথা হয় না, আমরা যেটা পড়বো সেটা পরস্পর চেন বাই চেন আমরা এটাকে বলতে থাকবো। তো এর আগের দিনে আমরা কি পাঠ করেছিলাম, যে এই গর্ভস্থ ভগবান শ্রীকৃষ্ণ যখন মায়ের গর্ভে এসেছেন, জন্ম নেবার সময় হয়েছে, তো দেবদেবীরা প্রার্থনা করছেন সেই সময়টা। তো এই জড় প্রকৃতিটা কি, জড় প্রকৃতি কার সাথে প্রভুপাদ তুলনা করেছেন? একটা গাছের সাথে। তো গাছের মধ্যে কি আছে? দুটো পাখি। তো এটা তোমাদের একটুখানি মনে করিয়ে দিই তাহলে, কেন এই জিনিসটা খুব সুন্দর একটা তত্ত্ব, খুব সুন্দর। তো একটি গাছের সাথে এই জড় প্রকৃতিটা একটি গাছের সাথে তুলনা করা হয়েছে, বৃক্ষ আর কি, বৃক্ষর সাথে তুলনা করা হয়েছে। তার প্রকৃতির ভূমির উপরে দাঁড়িয়ে রয়েছে এই গাছের দুটি ফল, সুখ এবং দুঃখ। তাহলে গাছটি এই জড় পৃথিবীটাকে বলছে একটি বৃক্ষ, তার দুটো ফল, একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে দুঃখ। দুটি বৃক্ষে, এই বৃক্ষের উপরে দুটি পাখি আছে। পাখি দুটো কী করছে? পাখি দুটো ফলকে কি করছে সেটা বলছে। তাহলে তাদের সমস্ত জীবের হৃদয়ে একটা হচ্ছে পরমাত্মা রূপে, একটা হচ্ছে জীবাত্মা রূপে। জীবাত্মা রূপে আমরা নিজেরা যেটা করি, আমার বদমাইশটা এই হচ্ছে, মানে জীবাত্মা এটাই আর কি। এই জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে জীবাত্মা রূপে, আর যিনি সব কিছু দর্শন করছে, মানে সাক্ষী হিসেবে সব কিছু দর্শন করছেন, তিনি হচ্ছেন পরমাত্মা রূপে। সে পরমাত্মা কোথায় থাকে? আমাদের হৃদয়ে বাস করে। ভগবান 6টি অবতার, পুরুষ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, এরকম 6টা অবতার আছে। এই মুহূর্তে এখন মনে করতে পারছি, জোর করলে মনে নিশ্চয়ই পড়বে, কিন্তু এখন মনে করতে পারছি না, পরবর্তীকালে তোমাদের অবশ্যই শোনাব। তো এই বৃক্ষের হচ্ছে দুটি ফল খাচ্ছেন। এবার বলছে যে এই বৃক্ষের ফল ভক্ষণকারী সাক্ষী রূপে তার ফল দর্শন করছে। বৃক্ষের মূল হচ্ছে তিন দিকে মূল প্রসারিত হচ্ছে, তাহলে
তিনটি মূলে যে প্রসারিত মূলের নাম হচ্ছে সত্য, রজ ও তমগুণ। খুব সুন্দর করে প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন। বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয় ঠিক সেইভাবে জড় প্রকৃতির গুণাগুণগুলো সঙ্গে সঙ্গে প্রসারিত হয়। এবার বলেছে এই ফলের স্বাদ কয় রকমের? ফলের স্বাদকে 4 ভাগে ভাগ করেছে। ফলের স্বাদ হচ্ছে 4 রকমের: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ভিন্ন ভিন্ন রূপে জড় প্রকৃতি গুণাগুণের সঙ্গে তার কর্মের ফল ভিন্ন ভিন্নভাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আস্বাদন করা হয়। প্রকৃতপক্ষে জড়জগতের এই কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়, কিন্তু যেহেতু 3টি গুণ আছে তাই কখনো কখনো তমগুণ সত্য ও রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। এই জড়জগৎরূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় কি দিয়ে? 5টি ইন্দ্রিয় দিয়ে, 5টি ইন্দ্রিয়র মাধ্যমে। এই 5টি ইন্দ্রিয়র নাম হচ্ছে 5টি ইন্দ্রিয় দিয়ে। এই 5টি জ্ঞানেন্দ্রিয় 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। সেগুলো হচ্ছে শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা। এই জড় শরীরে বা জড়জগতে 7টি আবরণের দ্বারা আচ্ছাদিত। সেগুলো হচ্ছে ত্বক, পেশি, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও বীর্য দিয়ে। এই গাছের শাখা হচ্ছে 8টি: মাটি, জল, অগ্নি, বায়ু, মন, বুদ্ধি এবং অহংকার। এই শরীরে 9টি দ্বার আছে: 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 2টি মুখ, একটি মুখ, একটি অপস্থ, একটি বায়ু। এই শরীরের অভ্যন্তরে প্রাণ, অপান ও সমান, উদান, ব্যান ইত্যাদি 10 রকমের বায়ু রয়েছে। যে 2টি পাখি গাছে বসে রয়েছে তাদের কথা আগেই বলা হয়েছে। এনারা হচ্ছে জীবাত্মা আর পরমাত্মা রূপে। এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রচার করে। তাহলে আমরা এখানে বুঝে নিয়েছি যে এই জড় প্রকৃতিটা আমাদের একটা বৃক্ষের সাথে প্রভুপাদ তুলনা করে দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো চলো আজকের পাঠটা এবার শুরু করব। তাহলে তোমরা এটা বুঝে গেছো খুব সুন্দরভাবে। এখানে কি বলছে? হে অরবৃন্দাক্ষ, তুমি হচ্ছে শুদ্ধ সত্যের উৎস। কে বলছেন? দেবদেবীরা বলছেন, ভগবানের স্তুতি করছেন। অনেক মহর্ষি সমাধিমগ্ন হয়ে বা তোমার চরণাবৃন্দে ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই ভবসমুদ্র গোস্বপদে পরিণত করেছে। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিবদ্ধ করা। তার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না। এই চরণাবৃন্দ প্রথমে মনকে নিবদ্ধ করতে হয়। ভগবানের চরণাবৃন্দে ধ্যান করার ফলে মহা ঋষিরা অনায়াসে এই বিশাল ভবসমুদ্র পার হতে পারেন। হে জ্যোতির্ময়, যে সমস্ত মহাত্মারা তোমার চরণারবৃন্দরূপী তরুণীকে আশ্রয় করে এই অজ্ঞান সমুদ্র পার হয়েছেন, তারা সেই তরুণী তাদের সঙ্গ করে নিয়ে যাননি। তাহলে যারা ধ্যান করছেন সেই তরুণী তাদের সঙ্গ করে নিয়ে যায়নি। তাই এখানে পরেই পাবে, এখনও পারেই রয়েছে। ভগবানের জন্য ধ্যান করছে কিন্তু পারেই বসে রয়েছে, এখনও পার হতে পারছে না। তাহলে কিভাবে পারাপার হবে সেটাই ভগবানের স্তুতি করে দেবদেবীরা বলবেন আর কি। দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। কেউ যখন নৌকায় করে নদী পার হয় তখন তার সঙ্গে সঙ্গে নৌকাটাও নদীর ওপারে যায়। তাহলে যারা এপারে রয়ে গেল তারা পার হবে কি করে? প্রশ্ন সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনাও বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যে সমস্ত পরমাত্মা, দেখো দুষ্টামি করতে চলে এসেছে আমাদের পরমাত্মা, যে সমস্ত, এখানে কি বলেছে? দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনা বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন সে সমস্ত মহাত্মা, তারা সেই নৌকাটি তাদের সঙ্গ নিয়ে যান না। ভক্ত যখন ভবসমুদ্র পার হওয়ার জন্য সেই নৌকাটির কাছে যান তখন বিশাল ভবসমুদ্র ছোট্ট হয়ে একটা গোষ্পদের মতো হয়ে যায়। তাই ভক্তকে নৌকাটা অপর পারে নিয়ে যেতে হয় না। তাহলে যিনি ভক্ত তাকে নৌকায় করে যেতে হয় না, তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যায়। ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপা পরবশত, তাই তারা ভগবান চরণারবৃন্দে সেই নৌকাটি রেখে দেন।
যে কেউ ভগবানের চরণাবৃন্দ ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসে সেই ভবসমুদ্র পার হতে পারেন। তাহলে যিনি ধ্যান করছেন, ভগবানের জন্য সারা জীবন দিয়ে দিয়েছেন, তারাও সেই পারেই বসে রয়েছে। আর যিনি ভক্ত, ভগবানের সর্বক্ষণ হরিনাম কীর্তন করছেন, গুণগান করছেন, তিনি নৌকায় করে পার হতে তাদের লাগে না। তারা ওই নৌকা ছাড়াই ভগবানের সঙ্গে এখানে কি বলছে, পার হয়ে যান। যে চরণাবৃন্দে ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসে ভবসমুদ্র পার হতে পারেন। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণাবৃন্দ মনকে একাগ্র করা। ভগবানের চরণাবৃন্দ ধ্যান করা মানে ভগবানের ধ্যান করা। যারা নির্বিশেষবাদী, তারা ভগবানের চরণাবৃন্দকে স্বীকার করে না, তাই তাদের ধ্যানের বিষয় হচ্ছে নির্বিশেষ। দেবতারা তাই তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে প্রচার করেছেন যে যারা ভগবানের চরণাবৃন্দ ছাড়া অন্য কিছু ধ্যান করে তারা কখনোই ভবসমুদ্র পার হতে পারেন না। তারা কেবল কল্পনা করে যে তারা মুক্ত হয়ে গেছে। যারা নির্বিশেষবাদী, ভগবানকে মানেন না, তারা মুক্ত হয়ে গেছে। হে কমলনয়ন ভগবান, তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে, কেননা তারা তোমার চরণার বৃন্দের ধ্যান করতে পারেননি। ভগবানের প্রতি এই ধরনের অপমানসূচক আচরণ করার ফলে নির্বিশেষবাদীরা যদিও সাময়িকভাবে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি স্তরে উন্নীত হতে পারে, তবুও তাদের আবার এই জড়জগতের অধঃপতিত হতে হয়। নির্বিশেষবাদীরা কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে। তাহলে এখানে কি বলেছে, যারা নির্বিশেষবাদী কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে, ভগবানের শরীর থেকে একটা জ্যোতি বেরোয়, তো সেখানে লীন হয়ে যায়। এটাই কি হয়, যখন আমরা পাপপূর্ণ কর্ম করব, পুণ্য যখন আমার ক্ষয় হয়ে যাবে, তখন আমাদের এই জড়জগতে আবার আসতে হবে এই পাপ কর্মের ফল ভোগ করতে। কিন্তু তাদের মন কলুষ থেকে মুক্ত হয়নি, তারা কেবল জড় অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করেছে। তার অর্থ এই নয় যে তারা মুক্ত হয়ে গেছে, তাই তারা আবার অধঃপতিত হয় না, আবার আসতে হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষবাদীদের পরম সত্যকে উপলব্ধি করতে হলে অনেক ক্লেশ সহ্য করতে হয়। শ্রীমদ্ভাগবতের প্রথমেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ না হলে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তাহলে আমাদের কি করতে হবে, ভগবানের ভক্তি করতে হবে। ভক্তি কিভাবে আমরা করব, সর্বক্ষণ যেটা করব ভগবানের চিন্তায় নিজেকে মগ্ন রাখতে হবে, তাহলে আমরা কর্মফলের বন্ধন থেকে মুক্ত পাব। এই বিষয়ে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এবং শ্রীমদ্ ভাগবতে দেবর্ষি নারদের উক্তি দিয়েছেন। ভাগবত মানে এটা হচ্ছে ভাগবতম, যেটা অনেকগুলো খণ্ড আছে। এখানে ভগবদ্গীতা হচ্ছে ভগবানের মুখশ্রী বাণী। ভগবান যেটা কুরুক্ষেত্রে বলেছিল অর্জুনকে, সেটা হচ্ছে গীতা, ভগবদ্গীতা। আর ভাগবতম হচ্ছে ওটা হচ্ছে ভগবানের সম্বন্ধে কিছু কথা, ভগবানকে কে কিভাবে ভক্তি করেছে, ভগবানের সম্বন্ধে, ভগবান কার জন্য কি করে থেকে গেছেন, ভগবান কত রকম রূপ নিয়েছেন, সেগুলোর বিষয় ওইটা। তো এটা খুব সুন্দর একটা গ্রন্থ, সেগুলো অনেকগুলো গ্রন্থ। তো তোমরা যখন আমি গুরু গোবিন্দর কৃপায় আর তোমাদের প্রার্থনায় যেদিন নিজেকে তৈরি করতে পারি, তো নিশ্চয় তোমাদেরকে ওইগুলো শোনাবো। এখন এটা থেকে স্টার্টিং করি, এই হচ্ছে, এটা থেকে চলছে আর কি, তোমাদের আশীর্বাদে। তোমরা সবাই আশীর্বাদ করো, এই হচ্ছে। তো এখানে কি বলেছে, ভাগবতমে দেবশ্রী নারদের উক্তি রয়েছে, আর সেখানে দেবতারাও সেই সত্যের পুনরাবৃত্তি করেছেন। যারা তোমার চরণাবৃন্তে ভক্তিপরায়ণ হতে পারেনি, তারা তোমার অনুগ্রহ লাভ করতে পারবে না, ভগবান নিজে বলে গেছেন, এবং তাদের পরম উদ্দেশ্য সাধিত হয় না। নির্বিশেষবাদীরা মনে করে যে তারা মুক্ত হয়ে গেছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি কোনো অনুগ্রহ তাদের হয় না। তারা মনে করে যে শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আসেন তখন তিনি জড় শরীর ধারণ করেন, তাই তারা ভগবানের অপ্রাকৃত চিন্ময় রূপ দর্শন করতে পারেন না।
সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে, অবজানন্তি মা মূঢ়া, জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে মুক্তিস্তরে উন্নত হওয়া সত্ত্বেও নির্বিশেষবাদীরা অধিপতিত হয়। তারা যদি কেবল জ্ঞান অর্জন করার জন্যই জ্ঞানের অনুশীলন করে কিন্তু ভগবানের চরণাবৃন্দ ভক্তিপরায়ণ না হয়, তাহলে তারা কোনোদিনও ঈপ্সিত ফল লাভ করতে পারবে না। তারা কেবল ক্লেশই ভোগ করে এছাড়া আর কোনো কিছুই তাদের প্রাপ্তি হয় না। ক্লেশ মানে দুঃখ। সব সময় ভগবানকে যারা মানেন না তারা সর্বক্ষণ তারা দিন রাত দৌড়চ্ছে, ঘুম থেকে উঠে থেকে শুরু করে কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে চলবো, এইভাবে দৌড়ে কী লাভ হয়? শেষের দিকে যখন সে সন্ধ্যে নামে তখন দুটো রুটি খেয়ে একদম ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে, ভগবানের তারা নাম করার সুযোগ পায় না। তো সেটাই বলছে। তো ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয়, ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সব কিছুরই প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে যেতে পারে, কিন্তু তারপর অবশ্যই ভগবত ভক্তি লাভ করতে পারে। ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবত ভক্তির অনুশীলন শুরু হয় তখনই কেবল ভগবত ধামে ভগবানের সঙ্গে নিত্যকাল থাকবার সৌভাগ্য অর্জন করা যায়। হরি বল। এখানে এই যে সুন্দর, তাহলে আমরা যখন ভক্তি করব, ভক্তি করতে করতে যখন আমার মৃত্যুর সময় হবে, মৃত্যুতে কি বলছে ভগবান, একটা কাঁকড়া বিছে কামড়ালে যতটা পরিমাণে যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, সেই মৃত্যুর সময় আমাদের 1000টা কাঁকড়া বিছে যদি কামড় দেয় তখন আমরা কিভাবে ভগবানকে স্মরণ করব। তাই সেই সময় স্মরণ করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। তো মৃত্যুর সময় যদি তুমি ভগবানকে স্মরণ করতে পারো তখনই ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবে গোলক ধামে, বৃন্দাবনে। সেটা এই জড় বৃন্দাবনে নয়, গোলক ধাম একদম উচ্চ স্তরে। তো নিত্যকাল তার সৌভাগ্য অর্জন করা যায়, সেটাই হচ্ছে ভগবদ্গীতার অনুশীলন ফল। ভগবানের ভক্তরা কখনোই নির্বিশেষবাদীদের মতন অধপতিত হয় না। ভক্ত এই জগতে এলেও তিনি সব সময় ভগবানের চরণারবৃন্দের প্রতি আসক্ত থাকেন। ভগবত ভক্তির পথে হয়তো অনেক প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়, কিন্তু নির্ভয়ে তারা সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যান। তাদের শরণাগতির ফলে তারা জানেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই তাদের রক্ষা করবেন। কৃষ্ণই নিজেই ভগবদ্গীতায় যে প্রতিজ্ঞা করে গেছেন, না মে ভক্তা পুনঃসতি। তাহলে এখানে কি বলছে, ভগবান সবসময় ভক্তের সঙ্গে আছে। কারণ অর্জুনের সঙ্গে কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পিছন দেখেছিল, সামনেটা দেখেনি যুদ্ধের সময়। সেই যুদ্ধের সময় কারা দেখতে পেয়েছিল? অপর পক্ষে ভগবানের ওই রূপ দর্শন করেছিল। সব ভাগবতমে দেওয়া রয়েছে। হে প্রিয়তম ভগবান, এখানে এবার আবার বলছে, হে প্রিয়তম ভগবান, এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদি স্বরূপে আবির্ভূত হয়েছ। তোমার আবির্ভাবের এই সুযোগে সকলেই অনায়াসে এখন পরমেশ্বর রূপে তোমার রূপ ও লীলাসমূহ সম্বন্ধে অবগত হতে পারবে। চতুরাশ্রমের ফল সকলেই, তাহলে 4টে আশ্রম আছে আমাদের ভক্তি জীবনে, 4টে আশ্রম আছে। তার নাম কি? ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসী। তোমার আবির্ভাবের সুযোগ নিতে, এখানে বলেছে তোমার আবির্ভাবের সুযোগ নিতে পারবে। 4টে আশ্রম খুব সুন্দরভাবে এখানে আবার বলছে। ভগবানের কত নাম দিয়ে দেবতারা বলছে, হে লক্ষ্মীপতি লক্ষ্মীপতি মাধব বলছে, মাধব তোমার সেবায় যুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত, তারা কখনোই তাদের সেই অতি উন্নত পথ থেকে নির্বিশেষবাদীদের মতো অধপতিত হয় না। তোমার আশ্রয় গ্রহণ করার ফলে তারা হেলাভরে মুক্তির পথে অসংখ্য দূরত্রিকম প্রতিবন্ধক সৃষ্টিকারীর মায়ার সেনাপতিদের মস্তকে পদাঘাত করতে অগ্রসর হতে পারে। তাহলে এখানে কি বলেছে? সৃষ্টিকারী সেনাপতিদের মস্তকে আঘাত করতে পারে যারা ভগবানের ভক্তি করেন। হে প্রাণনাথ, তুমি জীবের মঙ্গল সাধনের জন্য তোমার অপ্রাকৃত রূপ নিয়ে আবির্ভূত হও, যাতে
তারা তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে। এখনও ভগবান আসেননি মায়ের গর্ভে, তো দেবদেবী দেবতারা সবাই স্তুতি করছেন, আবির্ভূত হন, তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে, বৈদিক বিধি অনুসারে তোমার আরাধনা করতে পারে, সিদ্ধি লাভের জন্য তোমার ধ্যান করতে পারে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তোমার ভজনা করতে পারে। হে প্রাণনাথ, তুমি যদি তোমার সচ্চিদানন্দ স্বরূপে আবির্ভূত না হতে, তাহলে নির্বোধ জীবেরা তাদের গুণ অনুসারে তোমাকে নিয়ে কেবল জল্পনা কল্পনাই করত। শ্রীকৃষ্ণের অবতরণের ভগবানের রূপ নিয়ে সব রকমের জল্পনা কল্পনার সমাধান হয়। সকলেই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়, ভিন্ন ভিন্নভাবে ভগবানের রূপ নিয়ে কল্পনা করে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি পুরুষ। তাই এক ধরনের ধর্ম প্রচারকেরা প্রচার করে বেড়ায় যে ভগবান নিশ্চয়ই খুব বৃদ্ধ। এখানে যেহেতু ভগবান এখনো জন্মাননি, তো ভগবানের কেমন রূপ হবে, কিভাবে বলবে, সেটাই বলছে আর কি, যে বৃদ্ধ। তাই তারা ভগবানকে একজন বৃদ্ধ রূপে কল্পনা করে, কিন্তু ব্রহ্মসংহিতায় সেই ধারণা খণ্ডন করে বলা হয়েছে যে যদিও তিনি হচ্ছেন আদি পুরুষ, কিন্তু তার রূপ হচ্ছে নিত্য নবযৌবন সম্পূর্ণ। শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে, বিজ্ঞানম অজ্ঞানভিদ অপমার্জনম। বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সম্বন্ধীয় দিব্য জ্ঞান, আর উপলব্ধি জ্ঞানের নাম হচ্ছে বিজ্ঞান। দিব্য জ্ঞান গুরু পরম্পরার ধারায় গ্রহণ করতে হয়। তাই যেমন শ্রীকৃষ্ণের তত্ত্ব ব্রহ্মা ব্রহ্মসংহিতায় দিয়ে গেছেন, তাহলে ব্রহ্মসংহিতায় বলে গেছেন। ব্রহ্মসংহিতায় হচ্ছে ব্রহ্মার দিব্য জ্ঞানের দ্বারা উপলব্ধ জ্ঞান। তিনি শ্রীকৃষ্ণের দিব্য ধামে শ্রীকৃষ্ণের রূপ ও লীলাবিলাসের বর্ণনা করেছেন। অজ্ঞানভিদ কথাটির অর্থ হচ্ছে যা সব রকমের জল্পনা কল্পনার নিরসন করতে পারে। অজ্ঞানের বশবর্তী হয়ে মানুষ ভগবানের রূপ নিয়ে জল্পনা কল্পনা করছে। তাদের জল্পনায় কখনো তিনি নিরাকার, আবার কখনো তিনি সাকার। তাদের কল্পনা অনুসারে কিন্তু ব্রহ্মসংহিতায় ভগবান সম্বন্ধে যে সমস্ত তত্ত্ব প্রদান করা হয়েছে তা বিজ্ঞানম, তা উপলব্ধ জ্ঞান ও ব্রহ্ম প্রদান করেছেন যে, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের রূপ ও শ্রীকৃষ্ণের বাঁশি, শ্রীকৃষ্ণের বর্ণ সবই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সব রকমের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনাকে পরাস্ত করে। তাই শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত না হলে অজ্ঞানভিদ জল্পনা কল্পনা প্রসূত অজ্ঞান নিরসরণ হতো না হয়, এবং বিজ্ঞান আচ্ছা এখানেই আমি স্টপ করি, কারণ এরপরে অনেকটা বড় বড় আছে, আবার যাব যেহেতু। তাহলে এখানে কি বলেছে, ভগবানের সম্বন্ধে জ্ঞান বিজ্ঞানের কথা চলছে, যে কে কীভাবে ভগবানকে উপলব্ধি করবে, কিভাবে ভগবানকে দেখতে হবে, এইসব। এখানে খুব সুন্দর সুন্দর কতগুলো ছবি আছে, একটা প্রভুপাদের ছবি, যদি তোমরা দেখতে চাও তোমাদেরকে দেখাই, খুব সুন্দর। তো চলো তোমাদেরকে দর্শন করাই। জয় শিল প্রভুপাদ কি জয়, জগৎগুরু প্রভুপাদ কি জয়। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো কত সুন্দর, দেখছো, দেখো এই একটা, আরেকটা দেখো। এইটা এখানে কি বলছে, কংস যখন তার বোনকে তার সদ্য বিবাহিত ভগ্নী ও তার স্বামী বসুদেবের রথে করে তাদের বাড়ি নিয়ে যাচ্ছিল, তখনকার একটা পেন্ট দেখো, এই যে এইটা হ্যাঁ দেখতে পাচ্ছ কি, হ্যাঁ এই যে এইটা। আর এটা দেখো, এইটা হচ্ছে দেবতারা অদৃশ্য অবস্থায় কংসের প্রাসাদে কারাগারে প্রবেশ করেছে। যেটা আমি পাঠ করছি, শ্রুতিটা, মায়ের গর্ভে ভগবান রয়েছে। আর এখানে নবজাত শিশুর শঙ্খ চক্র গদাধর পদ্ম, এই যে এটা দেখো। তো এখানে এইগুলো দেখে মনটা শান্তি লাগে, খুব সুন্দর সুন্দর রয়েছে, অনেকগুলো আছে যেগুলো মানে আমি যখন ছোট ছিলাম
যখন স্কুলের বই আসতো আগে খুলে দেখতাম ওর ভিতরে কী ছবি আছে, তো চেষ্টা করতাম ড্রয়িং করা। তো তখন ড্রয়িংয়ের মাথা মুন্ডু তো আসতো না। যাই হোক, তো চলো হয়ে গেল তোমাদের। এরপরে আমি আবার ওখান থেকে আবার একটু শুনিয়াবো। তো চলো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, আর আমার ভুল হলে আমাকে ক্ষমা করো। তোমাদের কাছে সবার কাছে কৃপা, তোমরা সবাই সময় দিচ্ছ। নতুন চ্যানেল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আমার গোবিন্দর সেবা আর গোবিন্দর এই গ্রন্থ যাতে মনোযোগ সহকারে পাঠ করতে পারি তোমাদের আশায়। তো চলো এখানেই রাখছি, সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়।